বাড়িতে তুলসী গাছ থাকলে যে 10টি কাজ ভুলেও কখনোই করা উচিত নয়, কিন্তু বেশিরভাগ মানুষই না বুঝে এই 10টি কাজ করে থাকেন। ফলে সংসারে হয় না উন্নতি, দুঃখ কষ্ট খারাপ সময় লেগেই থাকে। বাড়িতে তুলসী গাছ থাকলে এই কাজগুলি করলে দারিদ্রতা আর দুঃখ কষ্ট লেগেই থাকে। এছাড়া জানুন, বাড়িতে তুলসী গাছের পাশে যে 5টি জিনিস ভুলেও রাখবেন না। অনেকেই ভুলগুলি করেন। জানুন কি বলছে হিন্দু শাস্ত্র। শাস্ত্রে বলা আছে, তুলসী গাছ থাকতে মৃত্যুর দেবতা যমরাজ নাকি বাড়িতে ঢুকতে পারে না। তবে আপনি যদি বিশ্বাস না করেন, সেক্ষেত্রে শুধুমাত্র ভেষজ গুণাগুণের জন্য আপনি বাড়িতে একটি তুলসী পাতা গাছ রাখতে পারেন। বাস্তব দিক থেকেও তুলসীর গুরুত্ব কম নয়, তাই ঘরে তুলসী গাছ রাখলে সংসারে শুভ অশুভ মাথায় রেখে কিছু নিয়ম মানতে হবে। হিন্দু ধর্মে তুলসী গাছের একটা শুভ বিশেষ তাৎপর্য রয়েছে। ভারতীয়দের বিশ্বাস অনুযায়ী ছোট্ট উদ্ভিদটির সাথে কিছু ভক্তিমূলক উপাদান জড়িয়ে রয়েছে। ঘরে তুলসী লাগালে নেতিবাচক শক্তি নষ্ট হয় এবং একই সাথে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে তুলসী গাছ থাকলে কি কি কাজ করা যাবে না পরপর জানানো হলো। দেখুন, বাস্তুমতে উত্তর এবং উত্তর পূর্ব দিকে তুলসী গাছ সব থেকে উপযুক্ত। যেহেতু এটি জলের দিক, তাই সমস্ত নেতিবাচক শক্তিকে ধ্বংস করতে সাহায্য করে এবং বাস্তু নিয়ম অনুযায়ী বাড়িতে কিছু ভালো এবং ইতিবাচক স্পন্দন তৈরি হয়। 2. শিবলিঙ্গে বা শিবের পুজোয় তুলসী লাগে না। পৌরাণিক আখ্যান অনুযায়ী দানব শঙ্খচূড়ের স্ত্রী হলেন তুলসী। এই শঙ্খচূড় শিবের হাতে প্রাণ হারিয়েছিলেন, ফলে শিবের পুজোয় তুলসী দেওয়ার কোনো অর্থই হয় না। 3. রবিবার বা কোনো একাদশীর দিন গাছ থেকে তুলসী পাতা ছিঁড়বেন না, এমনকি সূর্য বা চন্দ্রগ্রহণের সময়ও নয়, এটা অশুভ। 4. তুলসী গাছ শুকিয়ে বা মরে গেলে তুলে যেখানে সেখানে ফেলবেন না, নদী বা পুকুরে ফেলুন। বাড়ির বা বাগানে মরা তুলসী গাছ রাখা সংসারের জন্য অশুভ। মরা গাছ সরিয়ে তুলসীর নতুন চারা বসান। তুলসী গাছের সঠিক পরিচর্যা করতে হবে। এটি বাড়িতে থাকা অবস্থায় শুকনো অথবা নষ্ট হওয়া উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই পরিস্থিতি বাড়ির বাসিন্দাদের জন্য দুর্ভাগ্য বয়ে আনে বলে মনে করা হয়ে থাকে। 5. তুলসী গাছকে আমরা স্ত্রী গাছ হিসেবে দেখি। এটা খেয়াল রাখবেন, তুলসী গাছের পাশেই যেন না ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছ থাকে। এতে সংসারে অশান্তি বাড়ে। সুস্বাস্থ্য এবং সংসারে সুখ শান্তি চাইলে তুলসী গাছের দুপাশে কাঁটা নেই এমন ফুলের গাছ বসান। 6. মনে রাখবেন, তুলসী হলো অক্সিজেনের শক্তি ঘর। দিনে একবার অন্তত তুলসী গাছের সামনে এসে প্রাণ ভরে শ্বাস নিন। ঘরের ভেতর কোনো সংক্রমণ থাকলে দূর হবে। যা ঘরে তুলসী গাছ রাখলে রোজ সকালে পুজো করতে ভুলবেন না। সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে আসবেন। 7. ভাইরাসের সংক্রমণ এড়াতে দিনে অন্তত 2টো করে তুলসীর পাতা খান। 8. মনে রাখবেন, তুলসী পাতা চিবিয়ে না খাওয়াই ভালো। তুলসী পাতা পারলে কিনে নিন, কারণ মার্কারির মতো কিছু যৌগ রয়েছে। এই মার্কারি দাঁতের জন্য খুব ক্ষতিকারক। 9. বাতাস শুদ্ধ করার পাশাপাশি তুলসী ঘরের নানান দোষ কাটায়, পজিটিভ এনার্জি যোগান দেয়। 10. কখনোই তুলসী গাছের পাশে ঘর মোছার নেতা, ঝাঁটা বা অন্য নোংরা কিছু রাখবেন না। বাড়িতে তুলসী গাছটি সেই বাড়ির বাসিন্দাদের মনে শান্তি, সুখ আনতে পারে। এটা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয় যে আপনি যে জায়গাটি রোপণ করছেন তুলসী গাছ, সেটি পরিষ্কার এবং পরিষ্কার রাখুন। গাছটি যে কোনো ধরনের রোগ বা নেতিবাচক শক্তিকে ধ্বংস করতে বোঝায় এবং একইভাবে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং আপনাকে মানসিক শান্তি দেয়। তবে হ্যাঁ, এবার জানুন, বাড়িতে তুলসী গাছের সামনে ভুলেও যে জিনিসগুলি রাখবেন না, অশান্তিতে জীবন ছারখার হয়ে যাবে। বাড়িতে তুলসী গাছ রয়েছে অথচ তার পুজো সঠিক নিয়মে না করার ফলে এমনটা হতে পারে। তাই তুলসী গাছের কাছে অজান্তেই এমন কিছু জিনিস রেখে দেওয়া আছে যা রাখা একদম উচিত নয়। এটা খেয়াল রাখবেন, এতে অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে। দেখে নেওয়া যায় তুলসী গাছের কাছে কোন কোন জিনিস রাখা যায় না। 1. ভেজা কাপড়। যে কোনো ভেজা কাপড় যেন তুলসী গাছের কাছে না থাকে। ভেজা কাপড় শুকোতে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সেখানে তুলসী গাছ না থাকে। এর ফলে বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি প্রবেশ করে এবং বাড়ির পরিবেশকে অশান্তিময় করে তোলে। 2. কোনো দেবতার ছবি। মনে রাখতে হবে, তুলসী গাছের নিচে যেন কোনো দেবতার ছবি না থাকে। তুলসী গাছকে সর্বদা একা রাখলে তবেই গৃহস্থের মঙ্গল। 3. আবর্জনা। তুলসী গাছের আশেপাশে যেন কোনোভাবেই আবর্জনা জমতে না পারে, সেদিকে বিশেষভাবে নজর দিন। 4. জুতো। তুলসী গাছের নিচে ভুল করেও জুতো রাখতে নেই বা থুতু ফেলতে নেই। এতে বাড়ির পজিটিভ শক্তি নষ্ট হয়, বাড়িতে অমঙ্গলের ছায়া নামে।